জিউ আসছে, জিউর জন্য আমি রান্না করব আজকে ডিম ভাজা আর একটু মাংস রান্না করব ওর পছন্দের। আপনাদের দোলাভাইকে আমি দেখাচ্ছিলাম যে এর চার্জ খুব তাড়াতাড়ি 01-এ চলে আসে। এখন জিউ যে আসছে মানে ওকে তো নিয়ে আসা হয়েছে, ও কি একা একা যাইতে পারে? না, ও এখনও একা একা যাওয়া অভ্যাস করে নাই বা এখনও যাওয়া আরম্ভই করে নাই, আরও পরে করবে। কিন্তু এখন আরেকটা কাজে যাচ্ছে, ওর বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। ওর কিছু বন্ধু আছে, এই ধরেন ওদের টিমটাতে 8 জনের মতো। তো ওরা মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করে, কোথাও ঘুরতে যায়, ওই রকম। সকালে ঘুম থেকে উঠেই হ্যালো সবাই কেমন আছেন, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। ড্রাই কেক খাইতেছি সকালবেলায়। আর এখন এইখানে ছোট্ট একটা ক্লিপ, যখন জিও স্কুলে যাইতো সেই হলুদ ড্রেস পরে। আমার এখনও মানে মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো দেখি। অনেক অনেক ভিডিও আছে জিও সকালবেলা করা হয়েছে, আপলোড করা হয় নাই, তো ওকে দেখতাম। আর এই ভিডিওগুলো আমি দেখি, আমি তখন বলছিলাম যে ওর ভিডিওগুলো আমি করে রাখবো। লাস্টের বেশ কয়েকটা দিন আমি ভিডিও করে রাখছি ওর যাওয়া আসার ওই টাইমগুলোতে। খুব মিস করি, ভীষণ মিস করি জিউর এই স্কুলে যাওয়া আসা। এবং ও এইবারও বলতেছিল যে ও আর যাবে না বোর্ডিং স্কুলে। তখন আমার আবার হাসি আসে যে ওর এখনই যাওয়ার উপর অনাগ্রহ চলে আসছে। আমি মাংস নিয়ে আসছি, বেশ কিছুক্ষণ পানিতে ভিজায় রাখছিলাম, কারণ কোরিয়ানে মাংসগুলো কিনলে পরে এখান থেকেই আছে যে 30 মিনিট অন্ততপক্ষে পানিতে ভিজায় রাখতে হবে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি দেশের স্টাইলে যেহেতু রান্না করব, একেবারে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। কোরিয়ান মশলা দিয়ে যেহেতু আমি রান্না করি, যেমন পেঁয়াজ, মাঝে মধ্যে কোরিয়ান পেঁয়াজ, তারপরে ওই যে আর অন্য পেঁয়াজ যেগুলো চাইনিজ পেঁয়াজ, এইগুলো দিয়েই তো হয়। তো এই ডিম ভাজা, এখানে 7টা বা 8টা ডিম ছিল, 7টার মতো মনে হয়। তা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে করতেছি তেলের উপরে। আর এই ডিম ভাজা যখন করি জিউর জন্য, জিউ অনেক পছন্দ করে। ও যখন আসতে চায় বা ধরেন ও বলে যে ওকে নিয়ে আসার জন্য, আমি আগে থেকে জিজ্ঞাসা করি যে তুমি কি খাবা ঘরে এসে, তখন বলে যে ডিম ভাজা করবা। তা ডিমটা একটু ভেজে রাখি। আর দেখা যায় যে প্রায় সময় একটু বেশি করে পান্তা ভাতের জন্য রাত্রেবেলা, যে দিনের বেলা কোরিয়ান খাবারগুলো খাবে আর রাত্রেবেলা হইলে পরে পান্তা ভাতটা যেন আমি ওকে অবশ্যই করে দিই। মানে জিউ যতই অসুস্থ থাকুক না কেন, পান্তা ভাত ওর থাকতেই হবে এরকম। এইবার এই যে দেখেন, ওকে পরীক্ষা করানোর জন্য এমার্জেন্সিতে হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করাইলাম। হসপিটাল থেকে ঘরে এসে বলতেছে কি ওর পান্তা ভাত খাইতে ইচ্ছা করতেছে। তা আমার না খুব কষ্ট লাগতেছে যে আমার কাছে এখনও ছোট মানুষ, সন্তান তো হয়তো বা অনেক কাছে অনেক বড় হয়ে গেছে। তা আমি বলতেছিলাম না বাবা, তুমি অনেক অসুস্থ, জাস্ট এই টাইমটাতে তোমাকে পান্তা ভাত দেওয়া যাবে না। আরও 2টা স্যালাইন নিয়ে আসছে, হ্যাঁ, আর ওকে দেওয়া হয়েছে। আমার মানে সেই রকমই লাগতেছিল, খুব কষ্ট লাগতেছিল যে দেশের খাবার প্রতি এত বেশি টান। তা আমার ডিম ভাজাটা হয়ে গেছে এইভাবে রোল রোল করে। তা এখন এই যে দেখেন, আপনাদের দুলাভাইকে আমি আবার দেখাচ্ছিলাম এই সময়টাতে যে দেখো কি অবস্থা হয়েছে, কারণ সবাই ঘরে। ছুটির দিনের কাহিনী আজকে, কিছুটা ছুটির দিনের ভিডিও, কিছুটা হচ্ছে একটু আগে থেকে রান্না করে রাখছি যেহেতু ছেলে আসার, তার ভিডিও। সব আজকে মিক্সিং করে ভিডিওটা আপনাদের দুলাভাইকে দেখানোর পর আপনাদের দুলাভাই বলে যে হ্যাঁ তাই তো, তাহলে এইটাকে আমরা আবার সারতে দিই, বা যে কোম্পানি বা ধরেন যে এইটা ব্র্যান্ড, ওইখানে যোগাযোগ করে ওদের কোম্পানির অফিসে আবার নিয়ে যায়, দেখি ওরা কি বলে। কারণ এটা তো 6 মাসও হয় নাই, তাহলে এটার এই অবস্থা কেন? মানে যে কাজ কথা হয়েছে যে ঠিক আছে তাহলে অফিসে নিয়ে যাব, আপনাদের দুলাভাই ঘরে চেক করে ঠোরা সমস্ত কিছু দেখলো, জিও অপেক্ষা করতেছে। আপনাদের দুলাভাই বলছে যে নিয়ে গিয়ে ওই অফিসে দিয়ে আসবে। জিও রেডি হয়ে গেছে, বুঝছেন? ওকে বলার সাথে সাথে রেডি, কাপড় চোপড় পরা। এখন ওই জায়গায় একটা ওই যে ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের কোম্পানির অফিস আছে, ওইখানে এই যে 2 জনে মিলেই নিয়ে যাবে, সম্পূর্ণটাই নিয়ে যাবে। এইটারে জাগায়া ধরেন বা এই করে এটারে পুরোটাই নিয়ে যাবে ওইখানে। ব্যাটারি এই যে দেখেন, তো খুব বেশি দিন হয় নাই কেনা হয়েছে, কিন্তু নষ্ট, মানে চার্জটা ধরে রাখতে পারে না। আর যেহেতু চার্জ ধরে রাখতে পারে না, সেহেতু ঘরও কিন্তু পরিষ্কার হয় না। এইটা কেনার সময় আমি বলছিলাম যে এইটা কিনো না, কারণ
আমার মনে হচ্ছিল না ভালো হবে, কিন্তু এইটার সবচাইতে কোরিয়ার ভাতের যে রাইস কুকার সেইটার ব্র্যান্ডটা সবচাইতে ভালো কুকু। এই কুকু রাইস কুকারটা আপনি কিনবেন, আপনি কখনোই ঠকবেন না, মানে কখনোই আপনার আশাহত হবেন না এরকম। কিন্তু এটার এই যে ক্লিনারটা ভালো না। তা আমি এখন এই যে মাংস রান্না করব, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা সব ওই ঝালের মধ্যে মরিচ বাটার ভিতরে জিরা বাটা একসাথে দেওয়া, আর পেঁয়াজের ভেতর রসুন একসাথে করা। এই পেঁয়াজ হচ্ছে কোরিয়ান, রসুনও হচ্ছে কোরিয়ান। একজনে কমেন্ট করছে আপনার মশলাগুলো কেমন আঠালো আঠালো। আমার রান্নাও ভালো না, মশলাও আঠালো। ভাই বিশ্বাস করেন, আমি মানে দেশের মানুষের কিছু মাথা দেখি যে এত মাথা। তা আমি মশলাটা ভালো করে কষাইয়া দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিলাম সব কিছুই। কিন্তু আজকে যে মাংসটা রান্না হবে এই মাংসটার ভেতরে খুব বেশি মশলা দিলে টেস্ট হবে না। তারপরেও কিন্তু আমি বেশ খানিকটা মশলা দিছি, এবং হাঁড়ি যেহেতু আমি বড় একটা হাঁড়ি নিছি, এই হাঁড়িটা বলতে পারেন বা এই ফ্রাইং প্যান বলতে পারেন বা এই ডিশটা বলতে পারেন ভীষণ বড়। মানে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু বিরাট বড় একটা ডিশে রান্না করতেছি আজকে। তো হলুদ একেবারে শেষ হয়ে গেছে, এই ছোট প্যাকেটটার হলুদের প্যাকেট আবার নিয়ে আসতে হবে না, ঘরেই আছে, বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। অনেক মশলাটা একেবারে কায়দা মতো ভাজা দিচ্ছি, এবার একটু হালকা করে পানি দিয়ে দিচ্ছি। মাংস ওইদিকে কিন্তু খুব সুন্দরভাবে এই যে দই দিয়ে মাখানো ছিল। বড় হাঁড়ি যেহেতু এইখানে কিন্তু অনেকটাই রান্না করা যাবে, মানে বেশ কয়েক কেজি রান্না করা যাবে। আর মাংস আমি আজকে অনেক বেশি নিছি। এখন অনেকে বলতে পারেন কে কে খাবে এই মাংস। আমি আর জিও খাবো, দুইজনে মিলে খাবো। সেই তো অনেকটাই বেশি নিছি। আপনাদের দুলাভাই আবার এইটা কিন্তু অস্ট্রেলিয়ান বিফ, কোরিয়াতে এটাকে বলে এলে খালবি, এবং খুবই সুস্বাদুভাবে মিষ্টি স্বাদের করে রান্না করা হয়। আবার মাঝে মধ্যে একটু ঝাল ঝাল করেও রান্না করা হয় কোরিয়ান স্টাইলে, কিন্তু আমি আজকে একেবারে সম্পূর্ণভাবে দেশের স্টাইলে করতেছি। জিওর অনেক পছন্দের খাবার, কারণ আমি এখন সবসময় করি যে জিও আসতেছে, জিওর জন্য কি করব, জিওকে কি রান্না করে দেব, এই জিনিসটাই থাকে আমার ভেতরে সবসময়। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, দেখবেন যে সব ভাই বোনেরা সমান হয় না, মানে সন্তানরা সমান হয় না। আবার হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সব মায়েরাও কিন্তু সমান হয় না। সব মায়েদের ভালোবাসাও কিন্তু সন্তানের প্রতি সমান হয় না। 2-1 জন মা থাকে খুবই ব্যতিক্রমী, এবং খুব চেষ্টা করে যে এই সন্তানের কিছু নিয়ে আরেক সন্তানকে দেওয়ার জন্য, এবং ওই সন্তানের কাছ থেকে আরেক সন্তানকে নিয়ে কিছু দেওয়ার জন্য। এইরকম কিছু মায়েরা থাকে। ওইটা আমাদের দেশে অনেক সময় বলে না পার্শিয়ালিটি, যেটা আমাদের ওই গ্রামের বা আমাদের শহরের ওই খুলনার দিকে একটু খুব চলন। হ্যাঁ, পার্শিয়ালিটি করি সেই রকম। আমিও কিন্তু মাঝে মধ্যে বলি যে সব মায়েরাই কিন্তু সমান হয় না। কেন হয় না? হয়তো বা আমি যেটা মনে করি, মা হয়তো বা তার সিক্রেট জানে, হয়তো বা সেই সন্তান মায়ের সিক্রেট জানে, এর জন্য 2 জনের বেশি মিল থাকে অন্যান্য সন্তানের থেকে বেশি। তা আমি যে হলুদ খুলে নিয়ে আসছি, হলুদ আর একটু দিয়ে দিলাম, খুব ভালো করে মাংসটা কষায় নিচ্ছি। তারপরে হালকা বা বেশি বেশি পানি দিয়ে এটারে আবার জাল দিব। দই দিয়ে এইভাবে মাংস রান্না করলে জিউর খুব পছন্দ হয়, এবং ও বেশি একটা মানে খাইতে পারে, খুব ভালো করে টেস্ট করে। তো অনেকেই কমেন্ট করেছিলেন জিউর অসুস্থতা নিয়ে, জিউ ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ, বোর্ডিং স্কুলে আমরা এইবার গিয়ে খুব বেশি অবাক হয়েছিলাম জিউকে যখন হঠাৎ করে রাত্রে নিয়ে আসতে গেছিলাম ওর জন্মদিনে এসে। এই যে এপ্রিলে ওর জন্মদিন, তো আমরা এরকম করে পালন করি না কখনোই। তো তখন হঠাৎ করে গিয়ে দেখি যে ওইখানে একটা অ্যাম্বুলেন্সও আসছে, যেটা কোরিয়ার। এখন আমরা তো পুরো অবাক হয়ে গেছি অ্যাম্বুলেন্স দেখে, যে জিউ কি অসুস্থ নাকি, আমরাও হঠাৎ করে আনতে গেছি, কিন্তু আসলে না। আমি এখন মাংসে লবণ দিয়ে দিচ্ছি। তো পরে দেখলাম যে ওপারের আরেকটা বাচ্চা খুবই অসুস্থ, সেজন্য অ্যাম্বুলেন্স চলে আসছে ওই বাচ্চাটাকে নেবার জন্য। তো সে বাচ্চাটার বাবা মা অনেক দূরে থাকে, আসতে পারে না। তো টিচাররা যারা কাছাকাছি আছেন, মানে সেখানে দায়িত্বে আছেন, তারাই সব ব্যবস্থা করতেছেন। আপনাদের দুলাভাই, আমি তো ভয়তে, মানে আপনাদের দুলাভাই গাড়ি মানে রাইখে একের সরাসরি মানে দৌড় দিছে। ও দোতলায় থাকে বুঝছেন, দোতলায় দৌড় দিছে, দৌড় দিয়ে একদম সিঁড়ি দিয়ে ওঠা আরম্ভ করবে, তো জিউ রয়েছে সিঁড়ির সামনে দাঁড়ানো।
তো বলছে তুই তোর মানে ঠিক আছিস তো? মানে আমরা আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। তো বলছে হ্যাঁ ঠিক আছে, একজন অসুস্থ, ওর এক সাথে যে পড়ে তার একজন অসুস্থ খুব। তো এই যে এখন আমি জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমরা মানে যাদের বাচ্চারা বোর্ডিং স্কুলে থাকে বা ধরেন কাছাকাছি থাকে, বাচ্চা অসুস্থ হলে দেখবেন কি আপনার দুনিয়া উলটপালট হয়ে যায়, ফুললি দুনিয়া উলটপালট, আপনি আর কোনো কিছুতেই বল পাবেন না। তো আমি এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটাকে আরও বেশি কালারফুল হবে এবং খাইতেও অনেক বেশি টেস্ট হবে। তারপরে যখন খাওয়া হবে লেবু দিয়া মানে লাইম দিয়া খাওয়া হবে। তার ভিতরে আমি আবার এই যে আলুও দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন যে এখন কি আলু গলবে? খুব বেশি নাই, হ্যাঁ গলবে, কারণ এটা না অনেক বড় একটা ডিশ বলছি। তারপরে আলু দিয়ে ওই যে হালকা হালকা এখনও ঝোল আছে, ঢেকে দিলে পরে ওই আঁচেই হয়ে যাবে, হালকা আঁচেই, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর করে গলে যাবে আলু। তা আমি না মানে পড়লে সারাক্ষণ মানে আমি করতেছিলাম বাচ্চাটার জন্য যে ওর বাবা মা আসতে পারবে না নে, বা যদি আসেও হয়তো বা দেরি হবে। বাচ্চাটা খুব চিৎকার করতেছিল উপর থেকে ব্যথায় বা কষ্টে, কি হয়েছে কে জানে। ডক্টররা সব উপরে উঠে গেছে গাড়ির নিয়ে এসে, যে অ্যাম্বুলেন্স। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে জিউর জন্মদিন, এই যে দেখেন আলু গলে গেছে, তো আমরা কি এইভাবে কোনো প্রোগ্রাম করব কি না? হ্যাঁ, যদি প্রোগ্রামটাই করি তাহলে অবশ্যই আপলোড করব, কারণ একটু আছে যে আমরা আসলে আমি একটু কেক তো কাটি, কিন্তু তারপরেও একটু আছে। এইটা একটু পরে বলবো না। এই যে জিও দেখেন এখন যাবে, এখন এই যে 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 জিও যায়, জিও ওর বন্ধুদের সাথেও দেখা করতে যায়, আবার ওই বন্ধুরা কিছুক্ষণ খুব মিলেমিশে এইটা ওইটা একটু দুপুরবেলা বা ধরেন কোথাও খায়। এখন ওরা এই বয়সে যেটা করে। আর আমি জিওর আরেকজন বন্ধু আছে, যদি বলেন বন্ধু মানে কেমন, ওই যে যে প্রাইমারি স্কুলে প্রথম ভর্তি করাইলাম, ঠিক ওই সময় ওর সাথে আরেকটা ছেলে ছিল, না দুইটা ছেলে ছিল। সেই দুইটা ছেলেই ওই যে আমাদের পাশেই ছিল। তো ওর ভেতরে একটা ছেলে এইবার যখন জিও যে মিডল স্কুলের গ্রাজুয়েশন করলো, তো কোরিয়াতে গ্রাজুয়েশনই বলে, পাস ঠাস বলে না এরকম। তা মিডল স্কুলে গ্রাজুয়েশন করার পরে ওই দুইটা ছেলের সাথে দেখা হইলো। তো একজনে এইবার পুলিশ লাইনে গেল, পুলিশের পড়াশোনা করবে। ও এই যে আমাদের এই যে আমরা যেখানে থাকি ঘংজু, এইখান থেকে অনেক দূরে আর এক জায়গাতে গেল ট্রেনিংয়ের জন্য, ওইখানেই পড়াশোনা করবে, ওইখান থেকে আস্তে আস্তে ট্রেনিং নেবে, ও পুলিশ হবে। আর আরেকজনের কাহিনী বলি যে ও ওই যখনই প্রাইমারিতে পড়তো তখনই ওর সাথে জিউ আর করতো না, কারণ ওর কথাবার্তা অন্যরকম, ওর ভাব গতি ঠিক একেবারে অন্যরকম। ওর স্কুলে কেউ ওর সাথে খুব বেশি একটি করতে চায় না, কারণ একেবারে বখাট হয়ে গেছে খুব ছোটোবেলা থেকে। এই ধরেন সিগারেট খাওয়া বা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করা সন্ধ্যার পরে, একটু লাইফটা ওর অন্যরকম। তো মিডিল স্কুলে যখন হইল এই যে গ্রাজুয়েশন, ঠিক তখন আমরা ওকে রাস্তায় দেখলাম, ও আরও 4টা বাচ্চাকে মানে ওই একই স্কুলের 4টা ছেলের সাথে বসে বসে এই আমাদের এই রাস্তার সামনেই সিগারেট খাচ্ছে, কিন্তু ওর কিন্তু এখনও বয়স হয়নি। ওকে যদি এখন কেউই করে কমপ্লেন করে তাহলে কিন্তু ওকে নিয়ে যাবে, ঠিক আছে, পুলিশে। তো ও একেবারেই অন্যরকম হয়ে গেছে। মাঝে মধ্যে যখন আমরা এখানে সিনেমা দেখতে গেছি তখন ওই ছেলেটার সাথে বারবার দেখা হয়েছে, তার জিউ খুব এড়াই চলে। আমাকেও বলে দিছে মা করবা না ওর সাথে, ও না খুব ভালো না। সেদিনকারা ওর স্কুলে কোন মেয়েকে যেন টিচ করতেছিল, তা জিও গিয়া শুধুমাত্র ধরছে, আর ধরার সাথে সাথে ও একেবারে পিছন থেকেই হয়ে গেছে। মানে ধরেন বাচ্চাটা ওই যেটাই ও দেখতে খুব বেশিটাই হয় না, খুব রোগা পাতলা। তার জিউর তো দেখেনি যে স্বাস্থ্য ভালো, মোটা হোক আর যাই হোক না কেন স্বাস্থ্য ভালো। আর ও যেহেতু বেশি মার্শাল আর্টেরও সমস্ত কিছুই জানে, খুব টিস করতেছিল মেয়েটাকে থেকে। তো ও গিয়ার সাথে সাথে যাইয়া ধরছে ওরে, ধরে বলছে এরপরে যদি তোরে কখনো দেখি, মানে জাস্ট আমার না এটা খুব হাসি আসছে। মানে একেবারে ফুললি ড্রামা স্টাইলের ও আমাকে বলতেছিল মা ফুললি ড্রামা স্টাইলে আমি যাইয়া খালি ধরছিলাম ওরে। আর ও আর একটা কথাও বলে নাই, এখন সরাসরি চলে গেছে। আর ফুললি মানে ক্লাসের সবাই জিউকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। একটু বেশি আছে, ঠিক আছে, কিউট, কিন্তু মোটা তাও সমস্যা নাই, কিন্তু সবাইকে খুব পছন্দ করে এবং ভালো বলে ওর ব্যবহার।
ওইখানে যে টিচাররা আছেন টিচাররাও খুব পছন্দ করে যে এই যে আমি আবার এখানে মার্টে চলে আসছি, আমার কাজই হচ্ছে এই মার্টে যাব, তা নাহলে জিউর জন্য কিছু রান্না করব, আমি কিছু খাবো। আমার খাবারগুলো আমি দেখাই না অনেক সময়, কারণ আমার আমার কেমন জানি লাগে যে আমি তো খাচ্ছি, সমস্যা কি? আমার ছেলেটা যদি খায়, আমার হাজবেন্ড যখন খাবে, আমি সেগুলো শো করলে পরে আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু আমার অনেক দর্শকরা আছেন যারা আমার হাজবেন্ড বা আমার ছেলের খাওয়ার থেকেও আমার খাবার ভিডিও দেখতে চান, যে আসলে আমি কি খাই এইখানে, মানে আমার খাওয়ার স্টাইলটা কেমন। আমার আসলে কি সবার মতামত তো একই রকম না। আমার চিন্তা ভাবনা হয় যে আমি আমার সন্তানকে, আমার হাজব্যান্ডকে কতটা ভালো খাওয়াচ্ছি, মানুষ দেখলে পরে বুঝবে যে না, ওরা ভালো খাচ্ছে, ওরা ভালো আছে, ঠিক আছে, আমি ওদেরকে ভালো রাখতেছি। আর আমি কি খাচ্ছি, আমি তো ভালো খাই, আমি তো সবসময় ভালো খাই। আমি এখানে মার্টে এসে বক্তৃতা দিতেছি, এই বক্তৃতা এরকমভাবে দিলে পরে আমার নিজের কাছে আবার লজ্জা লাগে পরে যখন আমি এডিটিং করি, যে আমি এখানে যে কথাগুলো বলছি, যে এই মার্টে মানে ধরেন আপনি খাবার জিনিস বা এই জিনিস আপনি খুব বেশি একটা পাবেন না, খুঁজে খুঁজে পাবেন না, আপনি যেটা খুঁজতেছেন সেটা পাবেনই না। আমার অবস্থা হয়েছে এরকম, আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না, বারবার খুঁজতেছি পাচ্ছি না, তারপর অন্য একটা জিনিস চিপস নিয়ে, তারপরে ওই যে একটা নিয়ে 2-3টা জিনিস নিয়ে এইখান থেকে আমি বিল মিটাইয়া চলে যাব। তো আমার এইখান থেকে কিন্তু বিল খুব বেশি একটা আসে নাই, 550 টাকার মতো বিল আসছিল, মাত্র 3টা জিনিস কিনছি। আর এখানে এই যে আমি বাড়ির পথে রওনা হয়েছি। তো আজকে সত্যি এই ভিডিওগুলো কিন্তু আগে আপলোড হয় নাই, আর এখন নতুন আপলোড করলাম। ছেলের জন্য খাবার, হাজব্যান্ডেরকে একটা কাজ করাইতে দিলাম, ওই যে ঘরের ক্লিনারটা ওইটা নষ্ট হয়ে গেছে প্রায়, ওইটা সারাইতে দিলাম। ওইটা নিয়ে আমাদের বিরাট একটা ঝামেলা গেছে, এত ঝামেলা মানে বলার মতো না। ওই যেখানে সারতে দিছি সেখানে ওরা ঠিক মতো সাইরা দেয় না, অনেক টাইম লাগাইছে, মানে খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে গেছি। তো আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।